সকল প্রশংসা সেই রব্বুল ইজ্জতের দরবারে। সে রব্বুল ইজ্জত পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে ঠান্ডা মস্তিষ্কে সুস্থ অবস্থায় এই মনোরম পরিবেশে মসজিদে এসে যে নামাজ আদায় করার যে তৌফিক এনায়েত করলেন, এজন্য সকলে কালিমাত শুকর বলুন আলহামদুলিল্লাহ। আবারও কালিমাত শুকর বলুন জোরে সোরে আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করে বিশ্বনবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরানে মজলিস, আজকে আমরা মসজিদে সমবেত হয়েছি একটি মাত্র উদ্দেশ্য, সেটা হলো সালাতুল জুমা, আল্লাহর দেওয়ার যে বিধান, ফরজ বিধান, এই বিধানকে পালনের লক্ষ্যে। ঠিক কিনা বলেন? আমাদের নিয়ত যদি খালেস থাকে, আমাদের নিয়ত যদি সহি থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের ঘোষণা অনুযায়ী ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটি কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। ঠিক কিনা বলেন? আমাদের নিয়ত যদি শুধু একগ্রচিত্তেই সালাত আদায়ের উদ্দেশ্যে এবং কিছু ফায়দা হাসিলের উদ্দেশ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকম জাযা, খয়ের ও প্রতিদান দান করুন। সকলে বলেন আমিন। হাজরানে মজলিস, বিগত জুমায় আলোচনা ছিল পর্দা সম্পর্কে। আজকের যে আলোচনা হবে বিষয়টি হলো শিরিক সম্পর্কে। কি বলেন? শিরিক। শিরিক কি? শিরিকের প্রকার কি? শিরিক এর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি আদেশ দিয়েছেন, কি নিষেধ করেছেন, এবং শিরিকের প্রতিকার কি, এত বিষয়ে আলোকপাত করার প্রয়াস পাচ্ছে ইনশাআল্লাহ। তো হাজরানি মজলিস, লক্ষ্য করেন, আশিরকু এর আবিধানিক অর্থ হলো শরিক করা। কি করা বলেন? শরিক করা। আশিরকু বিল্লাহ, কার সাথে শরিক করা? আল্লাহর সাথে শরিক করা। অর্থাৎ আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উবুবিয়াত এবং আল্লাহ রব্বুল আলামিনের আসমা ওয়াস সিফাত, এত দয়ের সাথে শরিক করাই হলো কি? শিরিক। কোরআন শরীফে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায়, হাদিসে যতগুলো বিষয় আসছে, তার ভিতর থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? শিরিক। শিরিক সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে বিভিন্ন আয়াত নাজিল করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে শিরিক সম্পর্কে, শিরিকের ভয়াবহতা সম্পর্কে, এর কঠোরতা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোপ করেছেন। বলা হচ্ছে যে শিরিক হলো ঈমান বিধ্বংসী মরণাস্ত্র। কি বলেন? শিরিক হলো কি? ঈমান বিধ্বংসী মরণাস্ত্র। দেখেন, মুসলমানদের গুরুত্বপূর্ণ সম্পদ হলো কি? ঈমান। কি বলেন? ঈমান। কোনো মুসলিমের যদি ঈমান না থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না, তাহলে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। ঠিক কিনা বলেন? তো বলা হচ্ছে, এই শিরিক যদি কারোর ভিতরে প্রবেশ করে, তাহলে এই শিরিক আস্তে আস্তে করে
তার ঈমানকে ধ্বংস করে দেয়। কি করে দেয় বলেন? ঈমানকে ধ্বংস করে দেয়। যেমন মরিচা লোহাকে ধ্বংস করে, যেমনিভাবে গরু ছাগলের পেশাব এটা যদি দুধের ভিতরে পড়ে সেই দুধ কি আর ভালো থাকে বলেন? সেই দুধ কি ছানা কেটে যায়? ওই দুধ দিয়ে ভালো কিছু আশা করা যায় না। দেখেন, ঈমানের রূপ হলো, ঈমান হলো একটি আলো। কি বলেন? আলো। দেখেন, দিনের বেলা আর রাত্র কি কখনো একসাথে থাকতে পারে? সূর্যের আলো এবং রাতের যে আবহাওয়া এটা কি কখনো একসাথে বসবাস করতে পারে? পারে না। কি পারে বলেন? পারে না। তেমনিভাবে শিরিকটা হলো অন্ধকার। শিরিকটা কি? অন্ধকার। আর ঈমানটা হলো কি? নূর, আলো। একজন মুসলিমের অন্তরে হয়তো ঈমান থাকবে, নয়তো শিরিক থাকবে, কিন্তু দুটো একসাথে থাকতে পারবে না। কি কথা বলেন? আলো আসলে অন্ধকার দূরীভূত হয়ে যাবে, অন্ধকার আসলে আলো আস্তে আস্তে করে কমে যাবে, বিদায় নেবে। ঠিক কিনা বলেন? কিন্তু যার ভিতরে শিরিক ও ঈমান যে দুটি সমন্বয় করতে চায়, আসলে সে চরম মানের বোকা। কি বলেন? সে হলো হাই লেভেলের বোকা। কারণ এই শিরিক করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কুরআনের আয়াত অনুসারে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে সে ইহকাল হারাবে এবং পরকালে তার জন্য কোনো ভালো কিছু অবশিষ্ট থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য শিরিক কঠিন, ভয়াবহ, ঈমান বিধ্বংসী মরণাস্ত্র। এর থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। ঠিক কিনা বলেন? তো শিরিক কত প্রকার? প্রধানত শিরিক দুই প্রকার। কয় প্রকার বলেন? আমার সঙ্গে একটু কথা বলবেন। শিরিক কয় প্রকার? একটি হলো আশিরকুল আকবার। কি বলেন? অর্থাৎ বড় ধরনের শিরিক। আর দ্বিতীয়টি হলো আশিরকুল আসগর, অর্থাৎ ছোট ছোট শিরিক। তো আশিরকুল আকবরকে আবার তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। কয় শ্রেণীতে বলেন? তিন শ্রেণীতে শিরকুল আকবরকে বিভক্ত করা হয়েছে। প্রথম যে বিভাগ সেটা হলো আশিরকু বিররুবুবিয়্যাহ, অর্থাৎ রব্বুন অর্থ প্রতিপালক, রব্বুন অর্থ পালনকর্তা। তো আমাদের পালনকর্তা কয়জন বলেন? জোরে বলেন, কয়জন? আমাদের পালনকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে শিরিক অর্থ শরিক করা, শরিক সাব্যস্ত করা কার সাথে? আল্লাহর সাথে। তাহলে শরিক যদি আমি সাব্যস্ত করি তাহলে আল্লাহর স্থানে কাউকে সমকক্ষ মনে করা। কি করা? মনে তার সমকক্ষ মনে করা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে পার্টনারশিপ মনে করা, অথবা আমার মালিকের জায়গায় অন্য কাউকে বসানো। ঠিক কিনা বলেন? এটাই তো কথা। বিষয়টা এরকম না? তো রুবুবিয়্যাত যদি কেউ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরিকের গুনাহ আমি কি করব? ক্ষমা করব না। এটা কার ঘোষণা বলেন? এটা কি আমার কথা? এটা কি আপনাদের কথা? না কোনো মনীষীর কথা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন ওহিয়ে মাতলু সরাসরি কুরআনুল কারীমের সরাসরি নসে বলছেন যে কেউ যদি শিরিকের গুনাহ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করব না। কি করব না? ক্ষমা করব না। আচ্ছা, দ্বিতীয় যে প্রকার সেটা হলো উবুদিয়্যাত, অর্থাৎ
পৃথিবীতে আমরা প্রেরণ হয়েছি কিসের জন্য বলেন তো? আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য, তাই না? আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা পৃথিবীতে কি প্রেরণ হয়েছি? অল্পের বিনিময়ে জান্নাত অর্জন করার জন্য, অল্পের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিনের হৃদা, আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি হাসিল করার জন্য আমরা পৃথিবীতে কি প্রেরণ হয়েছি। তো আমরা তো আল্লাহর ইবাদত করি, এটা মহাসত্য, এটা কি মহাসত্য। কিন্তু এই ইবাদতের ভিতরে আমরা কি শরীক সাব্যস্ত করি? কি করেন? শরীক সাব্যস্ত করি, যার দরুন আমাদের ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি গ্রহণযোগ্য হয় না, পৌঁছে না। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের ভিতরে আমরা শরীক সাব্যস্ত করার দরুন আমাদের ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের শানে পৌঁছায় না। কি হয় না? পৌঁছায় না। কেমন? যখন নামাজ পড়ি, লোক দেখানো নামাজ পড়ি। আচ্ছা বলেন তো, যখন আমরা লোক দেখানো নামাজ পড়ি তখন আমাদের নিয়ত দুই রকম হয়ে যায় না? একটা তো আল্লাহর জন্য নামাজ পড়ছি, এটা প্রথম কথা। দ্বিতীয়ত মানুষ কি বলবে নামাজ না পড়লে, অমুক কি বলবে, হাজী সাহেব হজ করে এসেছেন, দানবীর দান করেন কিন্তু মসজিদে আসেন না। মানুষকে দেখানোর জন্য কিছু মুসল্লি সমাজে বিদ্যমান আছে, ঠিক কিনা বলেন? যারা শুধু মানুষের কাছ থেকে মর্যাদা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে সম্মান হাসিলের জন্য, তার মতকে মানুষের মাধ্যমে প্রাধান্য পাওয়ানোর জন্য মানুষ লোক দেখানো ইবাদত করে থাকে, ঠিক কিনা বলেন? যেমন হাজী সাহেব হজ করে এসেছেন, এটা শুধু আল্লাহর জন্য ছিল। কি জন্য? আল্লাহর জন্য ছিল। কিন্তু ইনি নিজের দেশে আসার পরে তার নামের পূর্বে যদি আলহাজ না লেখা হয়, সে বেচারা কিন্তু মন খারাপ করে, ঠিক কিনা বলেন? যে আমার নামের পূর্বে কেন আলহাজ দেয়া হলো না? কথা কি সত্য কিনা বলেন? এটা বাস্তব কিনা? আসলে আপনি হজ করেছেন আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, আপনি আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিলের জন্য হজ করেছেন, কিন্তু আপনার সওয়াব, আপনি প্রতিদান আল্লাহ রব্বুল আলমিনের নিকট থেকেই নেবেন। কেন আপনার লোক দেখানো বিষয়টা আপনার কাছে আসবে, ঠিক কিনা বলেন? এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আচ্ছা, আপনি তো নামাজও পড়েন, রোজাও রাখেন, আপনি কি কখনো লেখেন আল হাজ, আস-সায়েম, আল মুজাক্কি, আল মুসল্লি, এগুলো কি কখনো লেখেন? মুসল্লি অর্থ যিনি নামাজ পড়েন, মুজাক্কি অর্থ যিনি জাকাত প্রদান করেন, আল হাজ অর্থ যিনি হজ আদায় করেন। তাহলে এগুলো তো আপনি সামনে লেখেন না, শুধু আল হাজ লেখেন কেন? নিশ্চয়ই আপনার ভিতরে ঘাপলা আছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এটা হলো উবুদিয়াত। এগুলো থেকে শিরিক কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয় বিবেচনা করা হয়। এগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে এবং এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তৃতীয়ত আল আসমা ওয়াস সিফাত, যেমন আল্লাহর 99টি সিফাত নাম আছে, ঠিক কিনা বলেন? এগুলো নাম ধরে কেউ মনে প্রাণে ইতিকাদ করা, বিশ্বাস করা যে এর কাছ থেকেই আমি এই বিষয়টি পাবো, একে পদবি দেওয়া, একে লকবি দেওয়া যে ওনার কাছ থেকে আমি এই জিনিসটা পাবো, তাকে এত বড় একটা নাম দিয়ে দিলাম, আমার আল্লাহর দরকার নেই, ওর কাছ থেকেই আমি পাবো। এটা হলো কি আশিরকু আল আসমাই ওয়াস সিফাত। এই গেল আশিরকুল আকবার। দ্বিতীয় যে প্রকার আশিরকুল আসগর, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন আখাফু আলা উম্মতি আশিরকুল আসগর ওয়া হুয়া আর রিয়া। সেটা কি? সেটা হলো অহংকার। আর রিয়া অর্থ কি? অহংকার, আত্মগরিমা। এটাও কিন্তু শিরিক। কেননা অহংকার একমাত্র কার চাদর বলেন? অহংকার একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের চাদর। আচ্ছা, চাদর তো মানুষের গায়ে থাকে, তাই না? তাহলে চাদর ধরে যদি টানা দেই তাহলে কি মানুষের শরীর সামনে কিছুটা আসবে কি না? কথা বলেন। তাহলে আল্লাহর চাদর ধরে যদি টানি তাহলে বেয়াদবি করা হলো না? এই অহংকার শুধু আল্লাহ রব্বুল আলামিনের জন্যই মানায়,
এই অহংকার শুধু আল্লাহ রব্বুল আলামিনের জন্যই যথেষ্ট, এই অহংকার আমাদের জন্য নয়। কেননা ব্যক্তিগত সৌন্দর্য এটা আমার কোনো অবদান নেই। এটা কি আমার কোনো অবদান আছে? একজন মানুষ কালো, একজন মানুষ ফর্সা, অবকাঠামোগত দিক থেকে একজন মানুষ মোটা, অবকাঠামো দিক থেকে একজন মানুষ চিকন, সুরত চেহারায় একজন মানুষ অসুন্দর, একজন মানুষ সুন্দর সাবলীল দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী। এটাও কি আল্লাহ রাব্বুল আলামিনের নৈপুণ্য সৃষ্টি? কি এটা আমার আপনার কোনো ক্রেডিট কিন্তু নেই। ক্রেডিট আছে বলেন? এই যে সম্পদ, ধনীকে আমরা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বলেন ধনীকে, কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ক্ষণিকের জীবনে যে সম্পদগুলো আমরা পেয়েছি, এটা কার দেওয়া বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। এটা নিয়ে বড়াই করার কোনো অধিকার আমার আপনার কি আছে বলেন? কথা বলেন, আমার আপনার কি আছে? এই যে আমরা একটু বেশি টাকা হলে আমরা মানুষের সাথে আচরণ খারাপ করি, মানুষকে মানুষ বলে মনে করি না, মানুষদেরকে মানসিক সমাজে যে সম্মান দেওয়া উচিত, মর্যাদা দেওয়া উচিত, আনসিলিন নাস আলা কদরি মানাজিলিহিম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের মর্যাদা অনুযায়ী মানুষকে সম্মান করো, তার মানহাজ অনুযায়ী তাকে সম্মান করো। সে সম্মানটুকু পর্যন্ত বিশ্বনবীর কথা আমরা রাখি না, ঠিক কিনা বলেন? আসলে এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়, এটা কিন্তু ইসলামের নৈপুণ্য নয়, এটা কিন্তু ইসলামের আদর্শ নয়। সবচেয়ে বড় কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কিন্তু এটা নয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে কী করতে হবে? শিরকুল আসগর আর রিয়া থেকে বেঁচে থাকতে হবে, অহংকার থেকে বেঁচে থাকতে হবে। বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বলা হচ্ছে যে জমিনের বুকে তুমি অহংকারী হয়ে চলাফেরা করো না, জমিনের বুকে অহংকারী হয়ে চলাফেরা করো না। কেননা দেখো, ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি জমিন থেকে কিন্তু প্রশস্ত হতে পারবে না। দেখো জমিন কত প্রশস্ত, এটা কিন্তু আল্লাহর সৃষ্টি, তুমি মানুষ আল্লাহর সৃষ্টি। জমিন কিন্তু কখনো অহংকার করে না, ঠিক কিনা বলেন? আপনি কি জমিনের থেকে প্রশস্ত? ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, আপনি কি পাহাড় থেকে উঁচু? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা। দেখো পাহাড় সুউচ্চ, যার ভিত্তি পেরেক স্বরূপ, সেই পাহাড় কিন্তু কখনো এত উঁচু হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার, আমি পাহাড় তাকে করতে দেওয়ার কোনো সুযোগ আমি দেইনি এবং পাহাড় করেও না, ঠিক কিনা বলেন? কিন্তু আমি মানুষ, 5 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ 6 ফিট 7 ফিট, 5 ফুট 4 ইঞ্চি 8 ইঞ্চি, 6 ফুট 3 ইঞ্চি মানুষ, অথচ আমার কত অহংকার, অথচ 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, দম ফুরাইলে চক্ষু মুদিলে শেষ। এই তো মানুষ, ঠিক কিনা বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটি মানুষ ধ্বংসের ভিতরে, ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, ঠিক কিনা বলেন? আমরা যেহেতু সবসময় ক্ষতির ভিতরে থাকি, সবসময় সংকীর্ণতার ভিতরে বসবাস করি, আমাদের এত কিসের আত্মগরিমা, এত কিসের অহংকার? আর শিরকুল আসগরের আরও অনেক প্রকার রয়েছে। দেখেন রোডে যখন চলাফেরা করবেন, দেখবেন ট্রাকের পিছনে স্যান্ডেল বাঁধা। কি বাঁধা? জুতা বাঁধা। কেন? জিজ্ঞাসা করা হলে বলে যে এটা ট্রাকের পিছনে এই জুতা এই কারণেই রাখা হয়েছে, কেউ যদি লা তিয়ারতা ফিল ইসলাম, ইসলামে কোনো সুলক্ষণ কুলক্ষণ নেই, কি নেই? সুলক্ষণ কুলক্ষণ নেই, যে এটা রাখা হয়েছে কেন? কেউ যদি আমার ট্রাকে কুনজর দেয় তাহলে ওই জুতা যে তার মুখে থাপ্পড় দিবে, এই বিশ্বাস মানুষের ভিতরে। তাহলে এটা আহাম্মকি ছাড়া আর কিছু বলেন? শুধু তাই না, টেরাগালা মাজার দেখলে ট্রাকটি একটু আসতে স্লো করে, অথচ মসজিদ দেখলে স্লো করে না। কি করে না? মসজিদের সামনে নিকনেম দেয়া থাকে, নেম প্লেট দেওয়া থাকে যে এখানে হর্ন বাজানো নিষেধ, এটা মসজিদ, থাকে কিনা বলেন? নেম প্লেট থাকে কিনা বলেন? অথচ মসজিদের সামনে স্লো করবে না। মাজার দেখলে বলবে বাবা এখন গরম আছে, যদি জোরে চালাই বাবা কিছু করে বসবে। এই যে মনের ভিতরে যে বিশ্বাস, এই বিশ্বাসগুলো আর শিরকুল আসগর। ছোটকালে যখন শুনতাম যে কপালে টিপ নিলে মানুষের কুনজর থেকে বেঁচে থাকা যায়, এটাও এক ধরনের শিরকুল আসগর। রক্ষা করার মালিককে বলেন? আল্লাহ। রক্ষা করার মালিককে? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন অবশ্যই তিনি রক্ষা করবেন।
আমি আপনি কি রক্ষা করবো বলেন? আরেকটি জিনিস দেখেন, ছোটোকালে যমজ কলা খেলে সবাই বলাবলি করতো যে যমজ খেলা খেলে দুটি সন্তান হবে, ঠিক কিনা বলেন? এরকম কথা কি চলতো কিনা সমাজে? এগুলোও কিন্তু শিরকুল আসগর। শিরিক কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়, মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। এই জন্য এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। আরও একটি কথা, কারোর মাথায় যদি জোড়া টিকলি দেখি, মানুষের মাথার ভিতরে টিকলে হয় না? আমাদের কুষ্টিয়ায় কিন্তু টিকলা বলে, আপনারা কি বলেন? কারোর যদি দুইটা টিকলি হয়, বলা বলি করে এই তোর তো দুইটা বিয়ে হবে, তোর দুইটা টিকলি, এরকম আছে কিনা সমাজে বলেন? এগুলো থেকে কিন্তু বেঁচে থাকতে হবে। বিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, জন্ম মৃত্যু বিয়ে কার হাতে বলেন? এগুলো সম্পূর্ণ কন্ট্রোল করেন কে? আমাদের সৃষ্টিকর্তাকে বলেন। এই জন্য যারা ঈমান গ্রহণ করবে, বিভিন্ন রকম বিষয়াদি থেকে তার ঈমানকে হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? আর এটা হেফাজত করার দায়িত্ব কার? আমাদের না আল্লাহর? আমি যদি ভালো কাজের জন্য চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন এক পায়ের জায়গায় তিনি কয় কদম ফেলবেন? 2 কদম ফেলবেন, ঠিক কিনা বলেন? অর্থাৎ ডাবল গতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ দান করবেন, শুধু আমাদেরকে ধাবিত হতে হবে। আরেকটি বিষয়, যে গণকের নিকটে আমরা যাই, কি গণকের নিকটে আমরা যাই? পরিবার নিয়ে, আমার বোনের তুলা রাশি, আমার মেঘ রাশি, আমার সিংহ রাশি, এরকম বিভিন্ন রকম রাশিফল নির্ণয় করে হাতের রেখা পরীক্ষা করে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করি, ঠিক কিনা বলেন? এটা কিন্তু শিরিক। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো হাজরানে মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করলেন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমার আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের ঘটনা, লুকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন। তিনি তার সন্তানদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রাণপ্রিয় সন্তান, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সময় তার শরীক সাব্যস্ত করবে না। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে ইরশাদ করলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লিইবনিহি, তার সন্তানকে বললেন, وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হে আমার সন্তান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহাজুলুম। বলেন ঠিক কিনা? কিভাবে শিরিক জুলুম? যে আল্লাহ রাব্বুল আলামিন 60-70 বছরের জীবনে সুন্দর একটি পৃথিবী উপহার দিলেন, সুন্দর একটি পৃথিবী আমাদেরকে উপহার দিলেন। পৃথিবীর সমস্ত রকম নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাসাইতে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামতের বিনিময়ে একটি বিষয় শুধু আমাদের কাছে চেয়েছে, কি সেটা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু চান না, শুধু একটি জিনিস চান, সেটা হলো ইবাদত। সেটা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের কাছ থেকে ইবাদত চান। ইবাদতটা কেমন হবে? এই ইবাদতটা শিরিক মুক্ত হবে। শুধু ইবাদত করলে হবে না, এই ইবাদতটা শিরিক মুক্ত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করবে কিন্তু আমার সাথে শরীক সাব্যস্ত করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র বিষয় আমাদের কাছ থেকে আশা করেছেন, সেটা হলো শিরিক মুক্ত ইবাদত। পৃথিবীর বুকে মানুষ অনেক রকম ইবাদত করে,
কিন্তু এই ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের শরীক সাব্যস্ত করে, যার কারণে তার ইবাদত, সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সারা জীবনের হজ যাকাত, সারা জীবনের দান সদকা, ভালো আমল, সমাজ উপকারমূলক কাজ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলেন? কেন কবুল হয় না? শিরিক করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বুকে তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, তুমি হজ করেছো, তুমি যাকাত দিয়েছো, তুমি দান সদকা করেছো, তুমি অনেক ইবাদত করেছো, সমাজ উন্নয়নমূলক কাজ করেছো, যে কাজগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আদেশ করেছি সেগুলো বাস্তবায়ন করেছো। কিন্তু এরপরেও তুমি লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, কিয়ামতের মাঠে যখন আমি উপস্থিত হয়ে যাব, আমার আমলনামা দেওয়া হবে, যখন আমি আমলনামা পড়ব দেখব এত ভালো কাজ সম্পাদন করলাম কিন্তু আমার আমলনামা খালি শূন্য, আমার আমলনামার ভিতরে কোনো ভালো আমল নাই। কেননা আমি জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়তের সহিত, রুবুবিয়তের সহিত, আসমাই ওয়া সিফাতের সহিত আমি শরীক সাব্যস্ত করেছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত ইবাদতকে বরবাদ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি শিরিক করলে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলকে আমি বরবাদ করে দিয়েছি। শুধু তাই নয়, ওয়ালাউ আশরাকু, যদি তোমরা শিরিক করো, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার ভালো যত কার্য আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো কার্যকে আমি নিষ্ফল করে দেব। একজন মানুষ যখন পরীক্ষা দেয় সে আশা করে গোল্ডেন পাবে, প্লাস পাবে, কিন্তু সে যদি আশা অনুযায়ী ফলাফল না পায়, সে যদি ফেল করে, তাহলে সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিক কিনা বলেন? এই জন্য মহাপরীক্ষা, যখন সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাবে, ওই কিয়ামতের মাঠে যখন আমলনামা নিষ্ফল দেখব, তখন কি আমি জান্নাত পাবো? জান্নাত পাবো বলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে মাহরুম করবেন, কেননা শিরিক করার কারণে। কিন্তু আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার প্রিয় বান্দা, 60 বছরের জীবনে, 70 বছরের জীবনে, 50 বছরের জীবনে, সংক্ষিপ্ত হায়াতে তুমি তেমন কোনো ভালো আমল করো নাই। জিনা করেছো, ব্যভিচার করেছো, অন্যের মাল আত্মসাৎ করেছো, যত রকম অন্যায় কাজ আছে তুমি করেছো, যত রকম পাপাচার কাজ আছে তুমি করেছো। কিন্তু কিয়ামতের মাঠে যখন তোমার আমলনামা দেয়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত এগুলো তুমি করেছো কিন্তু শিরিক করো নাই, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই কঠিন ভয়াবহ মুহূর্তে যদি ইচ্ছা পোষণ করে, তাহলে আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত উপহার দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। শর্ত কি? শিরিক করা যাবে না। কি করা যাবে না বলেন? তাহলে শিরিকের ভয়াবহতা কি বলছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار رواه বুখারী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলছেন, মান মাতা, একটি ব্যক্তি যদি মারা যায়, এমন অবস্থায় মারা যায়, লা ইশরিক বিল্লাহ, যে শিরিক করে নাই তার জীবনে, অন্যান্য গুনাহ করেছে কিন্তু শিরিক করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তার হাবিব বলেন, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
দ্বিতীয়ত ওয়ামান মাতা ইশরিক বিল্লাহি শাইআন, এমন ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে শিরিক করেছে, কিন্তু সমস্ত ভালো আমল করেছে, সমস্ত রকম বাড়াই কাজ করেছে, কিন্তু সে শিরিক করেছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দেব। বুখারী শরীফের 1181 নম্বর হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ব্যাপারে কঠোর নিষেধ করেছেন যে শিরিক করা যাবে না। একটি ছোট্ট নমুনা দেখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিঁপড়া যেমন গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে প্রবেশ করে মিষ্টিকে নষ্ট করে দেয়, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়া মিষ্টিকে নষ্ট করে দেয়, তেমনিভাবে কেউ যদি শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শিরিকের কারণে ওই শিরিক মানুষের দেহে পিঁপড়ার মতো গুটি গুটি পায়ে প্রবেশ করে তার ঈমানকে ধ্বংস করে দেয়। বলুন নাউযুবিল্লাহ। তো হাজরানে মজলিস, সময় সংক্ষিপ্ত, আকলমান কে লিয়ে ইশারায়ে কাফি, জ্ঞানীদের জন্য কি ইশারাই যথেষ্ট বলেন? তো শিরিক এটা হলো কোরআনের যত বর্ণিত বিষয় আছে তার ভিতর থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, কি বলেন? তো আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম শিরিক যে করবে তার ফলাফল, তার মতো দুর্ভাগ্য ব্যক্তি ওই সময় ওই কিয়ামতের মাঠে আর কেউ থাকবে না। এই জন্য আমাদেরকে বর্তমান সমাজে প্রচলিত যে শিরিকগুলো আছে এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এবং আমাদেরকেও সতর্কতা অবলম্বন করতে হবে যেন মুসলিমের যে ঈমান, এই ঈমান যেন কোনোভাবে শিরিক নষ্ট করতে না পারে। এটা হলো একজন মুসলমানের কি আমানত। এই ঈমানকে অবলম্বন করেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতের মাকাম আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনা থেকে এতটুকু শিক্ষা, যেন বাস্তব জীবনে চলার পথে যা করেছি এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চেতে হবে, এবং পরবর্তী জীবনের জন্য শিরিকমুক্ত ইবাদত আল্লাহকে উপহার দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।